ওয়েলকাম টু দিশারি কম্পিটিটিভ এক্সাম। আজ আমরা টেস্ট ইওর নলেজ সিরিজে 10টা অতি গুরুত্বপূর্ণ ভূগোলের প্রশ্ন আলোচনা করছি, যেগুলি আপকামিং সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্নটা আছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেট অফ ইন্ডিয়া ডাজ নট হ্যাভ কমন বর্ডার উইথ মায়ানমার। মায়ানমারের সাথে ভারতের কোন রাজ্যের কোনো সীমানা নেই? তাহলে প্রথম জানতে হবে মায়ানমারের সাথে ভারতের কোন কোন রাজ্যের সীমানা আছে। সেভেন সিস্টার যে আছে, 7টা রাজ্য উত্তর পূর্ব ভারতের, সেখান থেকে 4টে রাজ্যের সাথে মায়ানমারের সীমানা আছে। না, সেগুলো কি কি? এগুলো যে প্রথমে যদি আমরা দেখি যে নর্থ থেকে সাউথে যদি আমরা দেখি, তা নর্থে প্রথম কি আছে? নর্থে প্রথম আছে অরুণাচল প্রদেশ। ঠিক আছে, অরুণাচল প্রদেশের ঠিক তার নিচে আছে নাগাল্যান্ড। নাগাল্যান্ডের নিচেই আছে মণিপুর। মণিপুর এবং তার নিচে আছে মিজোরাম। মিজোরাম। তো দেখো, তাহলে মায়ানমারের সাথে কোন কোন রাজ্যের বর্ডার আছে? অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর এবং মিজোরাম। তাহলে নিশ্চয়ই আসামের সাথে মায়ানমারের কোনো বর্ডার নেই। ঠিক আছে, আর মায়ানমারের সাথে নাগাল্যান্ডের সব থেকে বেশি সীমানা আছে, দৈর্ঘ্যটা বেশি নাগাল্যান্ডের সাথে। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে, হুইচ অফ দ্য ফলোইং এরিয়া অফ ইন্ডিয়া রিসিভ উইন্টার রেনফল। মানে শীতকালে কোথায় বৃষ্টিপাত হয়? অপশন এ বলছে নর্থ ওয়েস্টার্ন, অপশন বি সাউথ ওয়েস্ট, অপশন সি নর্থ ইস্ট, আর অপশন ডি সাউথ ইস্ট। তাহলে শীতকালে কোথায় বৃষ্টিপাত হয়? না, শীতকালে আমাদের পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে, ঠিক আছে, মানে ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের জন্য যেখানে বৃষ্টিপাত হয় সেটা হচ্ছে নর্থ ওয়েস্টার্ন জোন, নর্থ ওয়েস্টার্ন জোনে। ঠিক আছে, কিসের জন্য হয় এটা? এটা হচ্ছে তোমার পশ্চিমী ঝঞ্ঝা, যাকে বলা হয় ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। তাহলে কোন কোন রাজ্যে মেনলি বৃষ্টিপাত হয়? মেনলি বৃষ্টিপাত হয় তোমার পশ্চিমে পাঞ্জাব, হরিয়ানা আর রাজস্থান। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, হোয়ার আর দ্য এরিয়া অ্যাজ জঙ্গলমহল ইজ সিচুয়েটেড। এই জঙ্গলমহল আমরা যেটাকে চিনি, জঙ্গলমহলটা কোন রাজ্যে অবস্থিত? অপশন এ ওয়েস্ট বেঙ্গল, অপশন বি বলছে ঝাড়খণ্ড, অপশন সি আসাম, অপশন ডি বিহার। জঙ্গলমহল হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গেই অবস্থিত। ঠিক আছে, পশ্চিমবঙ্গের কোন কোন জেলা এই জঙ্গলমহলের মধ্যে পড়ে? ঠিক আছে, প্রথমে যেটা পড়ে সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর, তারপরে তোমার পরে বাঁকুড়া, আর পড়ছে তোমার পুরুলিয়া, আর ঠিক আছে, এই 4টে জেলা মোটামুটি জঙ্গলমহলের অন্তর্ভুক্ত। আচ্ছা, যারা ভিডিওটা দেখো তারা অবশ্যই কমেন্ট করে জানিও যে পুরুলিয়া, এই পুরুলিয়া জেলার আগের নাম কি ছিল। ঠিক আছে, আচ্ছা, নেক্সট প্রশ্ন কি দেখো, বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ স্পেসিফিক এক্সাম্পল অফ আউটপুট। আউটপুট বলতে কি বোঝো? আউটপুট হচ্ছে কোনো একটা বন্দরের উপর বা কোনো একটা পোর্টের উপর চাপ কমাবার জন্য তারই নিকটবর্তী কোনো একটা দূরে আর একটা পোর্ট বানিয়ে দেওয়া, তাকে বলা হয় আউটপুট। মানে ধরো এখানে একটা পোর্ট আছে, এর উপর প্রচুর চাপ পড়ছে, এর চাপটা একটু রিল্যাক্স করার জন্য এখানে আর একটা বন্দর তৈরি করা হলো, সেটা হচ্ছে আউটপুট। অপশন এ কি বলছে দেখো, পোর বন্দর, অপশন বি বলছে হলদিয়া, অপশন সি বলছে পানাজি, আর অপশন ডি বলছে বিশাখাপত্তনম। অ্যাকচুয়ালি কলকাতা বন্দরের আউটপোর্ট মানে কলকাতা বন্দর থেকে কিছুটা দূরে, প্রায় 162-63 কিলোমিটার দূরে হলদিয়া বন্দর নির্মাণ করা হয়েছে। হলদিয়া বন্দর নির্মাণ করা হয়েছে। তো কলকাতা বন্দরের আউটার পোর্ট হচ্ছে হলদিয়া, এবং এই দুটোই হচ্ছে রিভার লাইন পোর্ট। মনে রাখবে, রিভার লাইন পোর্ট মানে নদীতে অবস্থিত পোর্টগুলো। হলদিয়া হচ্ছে হলদি নদীর তীরে অবস্থিত, হলদিয়া পোর্ট। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, দ্য ফেমাস টাইগার রিজার্ভ সরিস্কা, এই সরিস্কা টাইগার রিজার্ভ সিচুয়েটেড হুইচ অফ দ্য ফলোইং স্টেট, কোন রাজ্যে অবস্থিত? তো সরিস্কা টাইগার রিজার্ভ আমরা জানি সকলেই রাজস্থানে অবস্থিত। ঠিক আছে, রাজস্থানে।
তাহলে এবার পরীক্ষায় স্পেসিফিক যদি বলে রাজস্থানের কোথায় অবস্থিত, এটা রাজস্থান হচ্ছে আলওয়ার ডিস্ট্রিক্টে অবস্থিত। আলওয়ার ডিস্ট্রিক্ট, রাজস্থানের আলওয়ার ডিস্ট্রিক্টে সরিস্কা টাইগার রিজার্ভ অবস্থিত। নেক্সট কোশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রিজ ইজ কল্ড গার্ডেন অফ লেকস। গার্ডেন অফ লেকস, ঠিক আছে, বলা হয় কোন দেশকে? অপশন এ বলছে পোল্যান্ড, অপশন বি বলছে ফিনল্যান্ড, অপশন সি বলছে নেদারল্যান্ডস, আর অপশন ডি সুইজারল্যান্ড। উত্তর হবে ফিনল্যান্ড। ঠিক আছে, গার্ডেন অফ লেকস বলা হয় ফিনল্যান্ডকে। কেন বলা হয়? কারণ কি এখানে 1,88,000 প্রায়, ঠিক আছে, নিয়ার অ্যাবাউট লেকস আছে, সেই জন্য ফিনল্যান্ডকে বলা হয় গার্ডেন অফ লেকস। নেক্সট কোশ্চেন কি আছে দেখো। নেক্সট কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোইং সিস্টেম অফ রক্স ইন ইন্ডিয়া কন্টেন মেজর ডিপোজিটস অফ আয়রন ওর। ঠিক আছে, কোন রক সিস্টেমের মধ্যে সব থেকে বেশি আয়রন ওরস পাওয়া যায়? অপশন এ বলছে গন্ডওয়ানা সিস্টেম, অপশন বি কুডাপ্পা সিস্টেম, অপশন সি বলছে ধারওয়াড় সিস্টেম, আর অপশন ডি হচ্ছে বিন্ধিয়ান সিস্টেম। ঠিক আছে, ভারতের সব থেকে লিডিং প্রডিউসার অফ ওর, আয়রন ওর কোন কোন রাজ্যে, মানে কোন কোন রাজ্যগুলো লিডিং প্রডিউসার? কর্ণাটকা, ঠিক আছে, কর্ণাটকায় পাওয়া যায়, তারপরে ওড়িশা, ঠিক আছে, তারপরে আর হচ্ছে ছত্তিশগড়। এগুলো হচ্ছে লিডিং প্রডিউসার অফ আয়রন ওর। ঠিক আছে, এবার হচ্ছে কোন রক সিস্টেমে পাওয়া যায়, এটা হচ্ছে মেনলি ধারওয়ার রক সিস্টেম। ঠিক আছে, এই ধারওয়ার রক সিস্টেমে মেনলি আয়রন ওর গুলো পাওয়া যায়। নেক্সট বলছে দেখো হুইচ অফ দ্য ফলোইং রিভার কাট অ্যাক্রস অল দ্য থ্রি রেঞ্জেস অফ দ্য হিমালয়। হিমালয়ের তিনটে রেঞ্জ কেটে কোন নদী ভারতে প্রবেশ করেছে? আচ্ছা, হিমালয়ের রেঞ্জগুলো কি কি আছে আমরা যদি নর্থ টু সাউথে দেখি, তাহলে দেখতে পাবো প্রথমে যে ট্রান্স হিমালয়, ট্রান্স ট্রান্স হিমালয়ের পরেই আমরা দেখতে পাবো গ্রেট হিমালয় বা হিমাদ্রি হিমালয়। ঠিক আছে, গ্রেট হিমালয় বা হিমাদ্রি হিমালয়, হিমাদ্রি, গ্রেট হিমালয়, ট্রান্স হিমালয়, তারপর গ্রেট হিমালয়, তারপরে আমরা দেখতে পাবো লেজার হিমালয়, ঠিক আছে, বা হিমাচল হিমালয়, লেজার বা হিমাচল, হিমাচল হিমালয়। তাহলে দেখো এই যে সদুদ্র নদী, এর উৎস কোথায়? সদর নদীর উৎস হচ্ছে ট্রান্স হিমালয়ের নর্থে, ঠিক আছে, মানস সরোবর লেক থেকে। তাহলে মানস সরোবর লেক থেকে উৎপত্তি হয়ে, ঠিক আছে, শতদ্রু নদীর উৎস হচ্ছে মানস সরোবর লেকের রাক্ষসথাল লেক। ঠিক আছে, সেখান থেকে উৎপত্তি হয়ে তিনটে রেঞ্জ, এই ট্রান্স হিমালয়, গ্রেট হিমালয় এবং লেজার হিমালয় কেটে, ঠিক আছে, শিবকিলা গিরিপথ দিয়ে, শিবকিলা গিরিপথ দিয়ে ভারতে প্রবেশ করেছে। ঠিক আছে, উত্তর থাকে কি হবে শরদ্দু। শতদ্রু ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন বলছে দেখো দ্য মোস্ট কন্ট্রোভার্সিয়াল বাবলি প্রজেক্ট ইজ সিচুয়েটেড ইন হুইচ অফ দ্য ফলোইং স্টেট? অপশন এ বলছে অন্ধ্রপ্রদেশ, অপশন বি গুজরাট, অপশন সি মধ্যপ্রদেশ, অপশন ডি হচ্ছে মহারাষ্ট্র। তাহলে কন্ট্রোভার্সিয়াল যে বাবলি প্রজেক্ট সেটা হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত। ঠিক আছে, মহারাষ্ট্রের সাথে তেলেঙ্গানা, তেলেঙ্গানার কন্ট্রোভার্সি আছে এই বাবলি প্রজেক্ট নিয়ে, যেটা গোদাবরী নদীর উপর অবস্থিত, গোদাবরী নদীর উপর অবস্থিত, যার লেন্থ হচ্ছে 1465 কিলোমিটার। এবং গোদাবরী নদীকে বলা হয় বৃদ্ধ গঙ্গা। কি বলা হয়? বৃদ্ধ গঙ্গা। আচ্ছা, লাস্ট কোশ্চেন হচ্ছে দ্য বিগেস্ট প্রডিউসার অফ স্পাইস ইন ইন্ডিয়া। ভারতের সব থেকে বেশি স্পাইস মানে মশলা উৎপাদনকারী রাজ্য কোনটি? অপশন এ বলছে গুজরাট, অপশন বি কেরালা, অপশন সি মধ্যপ্রদেশ, অপশন ডি পাঞ্জাব। তো আমরা সবাই জানি কেরালা। ঠিক আছে, এখানে মেনলি কি কি চাষ হয় না, কেরালায় মেনলি ব্ল্যাক পিপার হয়, ব্ল্যাক পিপার। আর কি হয়? কার্ডামন। আর কি হয়? আর হয় হচ্ছে ক্লোভস। এগুলি মেনলি বেশি উৎপন্ন হয় কোথায়? কেরালায়। এই ছিল আমাদের আজকে 10টা কোশ্চেন। ঠিক আছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। ধন্যবাদ।